আচ্ছা, তাহলে আমি শুরু করছি পার্ট টু। ওকে, আমরা একটু আগে আমি আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমি শুরু করছি। তাহলে তাহলে আমরা যেটা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি করা, ও ডাটা রিচার্জ করা। ওকে, তাহলে ডাটা রিচার্জ করে কোম্পানি কি করবে, কে সবচেয়ে বেশি ব্যবহার করে, কে সবচেয়ে কম কম ব্যবহার করে, কে হাই সেগমেন্ট, কে লো সেগমেন্ট, কে কোয়ালিটি চাই, কার কাছে টাকা কোনো ফ্যাক্ট না। ওকে, এইভাবে বিভিন্ন ভাবে কাস্টমারের উপর রিচার্জ করে তাদের টাকাগুলো কি করবেন, তাদের টাকাগুলো আলাদা আলাদা করে সেগমেন্ট করবে, আলাদা আলাদা করে মানে মানে ক্লাসিফাইড করবে। ওকে, তাহলে এটা হচ্ছে ডাটা রিচার্জ। ওই ডাটাগুলো রিচার্জ করে অনেকগুলো তথ্য বেরিয়ে আসবে। ঠিক আছে, তো আপনাকে যদি বাইরে বলে যে আমি একটা 10,000 একটা ফর্ম দিচ্ছি, এই ফর্মগুলো থেকে তুমি শুধুমাত্র হাই সেগমেন্টের ডাটাগুলোকে খুঁজে বের করো, লো সেগমেন্টের ডাটাগুলোকে খুঁজে বের করো, হ্যাঁ, এবং মিডল মিডল ইকোনমিক সেগমেন্টের ডাটাগুলোকে খুঁজে বের করো, তাহলে আপনি ওগুলোকে রিসার্চ করে ওগুলোকে উপর ভিত্তি মানে গবেষণা করে, মানে কে কত ফ্রিকুয়েন্টলি কিনলো, কে মাসে 2বার কি শপিং করলো, কে 6 মাসে একবার শপিং করলো, আবার কে শপিং করার সময় দামি প্রোডাক্ট নিল, কে শপিং করার সময় কম দামি প্রোডাক্ট নিল। ওকে, কে অফারের সময় কে আসলো, আবার অফার ছাড়া কে আসলো, হ্যাঁ, এই সবগুলো জিনিস রিসার্চ করে অনেক কিছুই জিনিসগুলো বোঝা যাবে, এবং সেই জিনিসগুলো কোম্পানির জন্য খুবই দরকার। তাহলে এই যে ডাটা রিসার্চ করা, ইটস অলসো ডাটা এন্ট্রি। ওকে, তাহলে এই জিনিসগুলো নিয়ে যথেষ্ট গবেষণা করতে হবে, যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে, এবং বায়ার আপনাকে অনেক হাই পেড করবে এই 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 কাজগুলোর জন্য। আপনি যখন নর্মালি ট্যাপিং এর কাজ করবেন এগুলোর জন্য খুব মানে বেতন কম, বাট যদি আপনি এই ধরনের রিসার্চ এর কাজগুলো যদি করতে পারেন তাহলে অনেক ভালো স্যালারি বাইরে আপনাকে হায়ার করবে। পার আওয়ার স্যালারি হবে মিনিমাম $10 প্রতি ঘন্টা কাজের জন্য। মানে 1 ঘন্টা কাজের জন্য আপনার অ্যাপ্রক্সিমেট স্যালারি হবে 8,000 টাকা, সরি 1,000 টাকা 1 ঘন্টা কাজের জন্য। আচ্ছা, এরপর হলো প্রাইমারি 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 ডাটা এন্ট্রি। প্রাইমারি প্রাইমারি ডাটা এন্ট্রি জিনিসটা কি, প্রাথমিকভাবে আমরা যে ডাটাটা টাইপ করি সেটা হচ্ছে প্রাইমারি ডাটা এন্ট্রি। ওকে, বায়ার আপনাকে বললো যে চট্টগ্রাম শহরে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টের, আচ্ছা রেস্টুরেন্ট না, ফ্যাশন হাউস, আবুল ফ্যাশন হাউস যেহেতু একজন ফ্যাশন ব্যবসায়ী, ঠিক আছে, কাপড় চোপড় বিক্রি করে, তো সে আরো চিন্তা করলো যে সারা পুরো চিটাগংয়ের মধ্যে আরো যারা আরো কে কে কাপড় চোপড় বিক্রি করে এবং তার কম্পিউটার কারা কারা আছে, টোটাল বিষয়টা একটা লিস্ট শেয়ার তৈরি করতে। ওকে, তো ওই লিস্ট আপনি কোথা থেকে পাবেন, নেট থেকে সার্চ করে পাবেন। নেট থেকে কিভাবে সার্চ করবেন, আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন, গুগলে যদি সার্চ করেন, কি লিখে সার্চ করবেন, ফ্যাশন হাউস লিস্ট চিটাগং, ফ্যাশন হাউস লিস্ট চিটাগং লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি এই যে ফেয়ার ফ্যাশন হাউস, আবুল ফ্যাশন হাউস, আমাদের আবুল কিন্তু আছে সব জায়গাতে, হ্যাঁ, ইউলো ফ্যাশন হাউস, ইউলোর আগে কিন্তু আমাদের আবুল, আমি আমাদের আবুলকে একটু দেখেন, এটা হচ্ছে আমাদের আবুল। আপনি যদি গুগলে যদি ফ্যাশন হাউস লিখে সার্চ করেন শুধু আবুল আর আবুল পাবেন। ঠিক আছে, মানে আমরা যখন ক্লাস নিই, ক্লাস নেওয়ার সময় আমরা কাল্পনিক একটা বায়ার তৈরি করি, ওই কাল্পনিক বায়ারকে কি আমরা আবুল আবুলাই বলি। কিন্তু আবুল ফ্যাশনের অনেকগুলো ওয়েবসাইট, অনেকগুলো কিছু অনেক কিছু আছে। এই যে আর্ট ফ্যাশন ব্র্যান্ড, ঠিক আছে, ব্লু মুন ফ্যাশন, অনেকগুলো ফ্যাশন হাউসের আমরা নাম পাবো, এবং সবাইকে আমরা কি পাবো, সবার নাম ঠিকানাগুলো আমরা কি কালেক্ট করতে পারবো। আমরা যখন গুগল ম্যাপে যাব প্রত্যেকটা ফ্যাশন হাউসের ফোন নাম্বার ঠিকানা সবগুলো আমরা কি পাবো, আমরা এখানে পেয়ে যাবো, তাই না, গুগল ম্যাপও পাবো, সরাসরি আমরা গুগলেও পাবো। তাহলে আমরা যে প্রাথমিকভাবে যে ডাটাগুলো আমি কালেক্ট করলাম সেটা হচ্ছে প্রাথমিক ডাটা এন্ট্রি বা প্রাইমারি ডাটা এন্ট্রি। তাহলে বায়ার আমাকে বললো চট্টগ্রাম শহরে কতগুলা ফ্যাশন হাউস আছে, সবগুলো ফ্যাশন হাউসের সবগুলো তথ্য কালেক্ট করে তুমি আমাকে দাও। হ্যাঁ, তো সবগুলো তথ্য আমি নেট থেকে কালেক্ট করে আমি তাকে দিলাম, সেটা হচ্ছে প্রাইমারি ডাটা এন্ট্রি। তাহলে প্রাইমারি ডাটা আমার তৈরি করা প্রাইমারি ডাটা এন্ট্রি নিয়ে বায়ার আরেকজনকে দিল। ওকে, আরেকজনকে কি বললো যে তুমি সেকেন্ডারি ডাটা এন্ট্রি করো। কি করবা, এই যে সবগুলা জিনিস ও কালেক্ট করে দিল, সেখান থেকে তুমি কি করো, এখান থেকে তুমি শুধুমাত্র যেগুলো খুব ভিআইপি দোকান, মানে যেগুলাতে এই মানে ছোট ছোট দোকানগুলো রাখার দরকার নেই, যেগুলা কর্পোরেট দোকান বা যেগুলা ব্র্যান্ডেড যে সবগুলো, শুধুমাত্র সেই সবগুলোকে রাখো, বাকিগুলো ফেলে দাও। ওকে, তাহলে ওই যে সেকেন্ডারি ডাটা এন্ট্রি করবে, অথবা আপনাকে বলতে পারেন সেকেন্ডারি ডাটা এন্ট্রি করার জন্য, তাহলে আপনি কি করবেন, বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী ওগুলোকে চেঞ্জ করবেন। হ্যাঁ, বায়ার আপনাকে বললো যে ঠিক আছে যেগুলো শুধুমাত্র ব্র্যান্ডেড দোকান সেগুলোকে রাখো, সেগুলোর একটা লিস্ট আমাকে তৈরি করে দাও। তাহলে প্রাইমারি ডাটা এন্ট্রিতে আপনার কি দোকান আছে 1,000, হ্যাঁ, ওই কিন্তু ওই 1,000 দোকানের মধ্যে বায়ার আপনাকে বললো ব্র্যান্ডেড দোকানগুলোর একটা লিস্ট তৈরি করতে, তাহলে ওইটা হবে আপনার সেকেন্ডারি ডাটা এন্ট্রি। তো ওই লিস্ট থেকে আপনি জাস্ট কি করবেন, কারা কারা ব্র্যান্ডেড দোকান, ওই দোকানগুলোকে লিস্ট আপনি তৈরি করবেন,
ঠিক আছে, এই 50টা লিস্ট তৈরি হলো। তাহলে প্রথমে ছিল 1000টা দোকান, বাট পরে সেকেন্ডারি ডাটা এন্ট্রিতে শুধুমাত্র ব্র্যান্ডেড দোকানগুলোর আপনি লিস্ট পেলেন কয়টা, 50টা। তাহলে আপনি 1000টা থেকে বেছে যে 50টার দোকানের একটা ডাটা এন্ট্রি করলেন, সেটা হলো সেকেন্ডারি ডাটা এন্ট্রি। আশা করি একটু ক্লিয়ার। এটা বায়ার আপনাকে ইনস্ট্রাকশন দিবে আপনি কি করবেন, হ্যাঁ, কিভাবে আপনি প্রাইমারি ডাটা থেকে সেকেন্ডারি ডাটাতে কনভার্ট করবেন, বা প্রাইমারি ডাটাতে কিভাবে কাজ করবেন বা কি চেঞ্জ করবেন, সবগুলো আপনাকে বায়ার বলবে। সেকেন্ডারি ডাটা এন্ট্রি আমরা বুঝলাম। এরপর হলো ডাটা কনভার্সন। ওকে, ডাটা কনভার্সন হলো একটা ফরম্যাটকে আরেকটা ফরম্যাটে ডাটাকে চেঞ্জ করা। হ্যাঁ, একটা ফরম্যাটের ডাটাকে আরেক ফরম্যাটের ডাটাকে চেঞ্জ করা। আমি একটা সহজ একটা ডাটা কনভার্সন আমি করে দেখাই। যেমন দেখেন, এই যে আমি যে জিনিসটা পাচ্ছি, এটা কি, এই যে আমি যে জিনিসটা পাচ্ছি, এটা হচ্ছে বায়ারের একটা লিস্ট, বায়ারের একটা অফার লেটার। তাহলে এই যে জিনিসটা আমি পাচ্ছি, এগুলো কি, এগুলো হচ্ছে টেক্সট, তাই না? আমি এখানে এবিসি আমি টাইপ করতে পারতেছি না, আমি টাইপ করতে পারতেছি। হ্যাঁ, তাহলে এটা আছে আমার কোন ফরম্যাটে? এটা আছে আমার এমএস ওয়ার্ড ফরম্যাটে। এমএস ওয়ার্ড ফরম্যাট আপনারা সবাই বুঝতে পারতেছেন। এখন আমি কি করব, এই ফাইলটাকে আমি ডাটা কনভার্ট করব। কনভার্ট করে কি করব, আমি ইমেজে পরিণত করব। ইমেজে পরিণত করার জন্য আমি জাস্ট একটা স্ক্রিনশট নেব। দেখেন, আমি একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আমি এটাকে রাখলাম, এটুকু রাখলাম, আমি এটাকে কপি করলাম। তাহলে আমি মুহূর্তের মধ্যে এই ডাটাকে এমএস ওয়ার্ড থেকে আমি কি কি করতেছি, আমার মিউজিকে আছে, এটাকে আমি ইমেজে আমি কনভার্ট করলাম। এইটার মধ্যে আমি টাইপ করতে পারতেছি, এটা হচ্ছে আমার ওয়ার্ড ফরম্যাট, তাই না? এটা হচ্ছে এমএস ওয়ার্ড ফরম্যাট। আবার এই এমএস ওয়ার্ড ফরম্যাটটাকে আমি ইমেজ ফরম্যাট আমি কি কনভার্ট করলাম। ইমেজ ফরম্যাট কোনটা, আমি যদি এখানে যাই, আমি একটা সিম্পল কনভার্সন আমি কি করে দেখাচ্ছি। ইমেজ ফরম্যাটে যদি আমি যাই, আমি মিউজিকে গেলাম, মিউজিক থেকে কোথায়, ইমেজ ফরম্যাট কোথায়, এই যে এটা। হ্যাঁ, এই যে এটা কিন্তু আর এমএস ওয়ার্ড ফাইলে নেই, এটা ইমেজ হয়ে গেছে। হ্যাঁ, ডাটাগুলো আছে কিন্তু সেই ডাটাগুলো ইমেজ হয়ে গেছে। তাহলে এটা একটা সিম্পল কনভার্সন, তাই না? সিম্পল একটা কনভার্সন। ইমেজ হয়ে গেছে, এখানে কিন্তু আমি আর এবিসিডি ট্যাগ করতে পারবো না, বাট আমি এখানে আঁকা আঁকি করতে পারবো। ঠিক আছে, আমি এখানে আঁকা আঁকি করতে পারবো। ওকে, এখানে আর আমি এবিসিডি ট্যাগ করতে পারবো না, কারণ এটার ফরম্যাটটা কি হয়ে গেল, এটা হয়ে গেল পেইন ফরম্যাট, মানে এটা হলো পিএনজি ফরম্যাট হয়ে গেল। তাহলে আমার আগের ফরম্যাট ছিল ডক ফরম্যাট, মানে এমএস ওয়ার্ড ফাইল, আর এখন হয়ে গেল এটা পেইন্টের ফাইল এবং এটা পিএনজি ফরম্যাট। ঠিক আছে, তাহলে আমরা মুহূর্তের মধ্যে একটা ডাটা কনভার্সন করে ফেললাম। এখানে আমি কি করতে পারতেছি, এবিসিডি আমি এখানে টাইপ করতে পারবো না, বাট আমি কি করতে পারবো, ইচ্ছে মতো আঁকা আঁকি করতে পারবো। হ্যাঁ, বাট এটা হলো আমার কি ফাইল, ওয়ার্ড ফাইল। তাহলে আমার এটা হলো ওয়ার্ড ফাইল, ওয়ার্ড ফাইল থেকে আমি কনভার্ট করে কিসে নিয়ে গেলাম, পিএনজি নিয়ে গেলাম। হ্যাঁ, আবার দেখেন, এই ওয়ার্ড ফাইলটাকে কনভার্ট করে আমি পিডিএফ এ নিয়ে যাব। পিডিএফ এ কিভাবে নেব, পিডিএফ এ নেওয়ার জন্য আমি জাস্ট ফাইলে আসলাম, এমএস ওয়ার্ড থেকে ফাইল থেকে আমি আসলাম সেভ এস। ওকে, সেভ এস, একটা সেভ এস। আমি আবার দেখাই, ফাইল থেকে আপনি যাবেন সেভ এস এ। আমি আবার দেখাই, ফাইলে আসলাম, ফাইল থেকে আমি যাব সেভ এস। ওকে, সেভ এস এ আসলাম। সেভ এস এ আসার পর এই যে নিচে আছে ফাইল টাইপ, সেভ এস ফাইল ট্যাব, এই ফাইল ট্যাবে সিলেক্ট করলাম আমি কি, পিডিএফ। এখানে আরো অনেক রকমের ফাইল ট্যাব আছে, আমি সিলেক্ট করলাম পিডিএফ। সিলেক্ট করে সেভ। ঠিক আছে, আমার কিন্তু এটা ফাইলটা পিডিএফ এ সেভ হয়ে গেল, এই ফাইলটা। এখন আমি যদি দেখি, দেখেন আমি যদি এখন আমার এই যেখানে সেভ হলে সেখানে গিয়ে যদি দেখি ডকুমেন্টসে না, কোথায় সেভ হলে, কোথায় সেভ হলে একটু দেখতে হবে। আমি আরেকবার করি এটাকে, আমি এখানে গেলাম, এখান থেকে সেভ এসে গেলাম, সেভ এস থেকে কোথায় হলো এটা, আউটসোর্সিং ডাউনলোডস, এটা ডাউনলোডসে সেভ হবে। হ্যাঁ, ডাউনলোডস, মানে আমার এখানে সিলেক্ট করা আছে ডাউনলোড, ওই জন্য ডাউনলোডসে সেভ হচ্ছে। এখানে আসলাম, আমি যে পিডিএফ ফাইলটা করলাম, সেই পিডিএফ ফাইলটা এখানে দেখা যাচ্ছে, এই যে পিডিএফ ফাইলটা, তাই না? তার মানে আমার আগে ছিল ওয়ার্ড ফাইলটাকে আমি কনভার্ট করে ফেললাম পিডিএফ ফাইলে। ঠিক আছে, তাহলে এটি হলো ডাটা কনভার্সন। আমি প্রথমে সেভ করেছিলাম কোথায়, পেইন্টে। হ্যাঁ, এখন আমি করছি কোথায়, পিডিএফ এ। আমি পিডিএফ ফাইলটা আমি ওপেন করি, ওপেন করলাম পিডিএফ ফাইল।
পিডিএফ ফাইল, পিডিএফ তাহলে দেখেন এটা আমাদের হয়ে গেল কি পিডিএফ ফাইল। ওকে, এটা কিন্তু আর ওয়ার্ড ফাইল নেই, এটা পিডিএফ ফাইল হয়ে গেল। তাহলে আমরা সিম্পলি কি করলাম, একটা ওয়ার্ড ডকুমেন্টকে আমরা পিডিএফ এ কনভার্ট করলাম, তাই না? একটা সিম্পল ওয়ার্ড ডকুমেন্ট আমরা পিডিএফ এ কনভার্ট করলাম, আবার আবার আমরা প্রিন্টেও আমরা কি কনভার্ট করলাম। তাহলে এটা হচ্ছে ওয়ার্ড ডকুমেন্ট, এটাকে আমি কনভার্ট করে নিলাম পিডিএফ এ, আবার আবার কি এটাকে আমি কনভার্ট করে নিলাম কিসে, ইমেজে, তাই না? তাহলে তিনটা জিনিস, ইমেজ ফাইল, পিডিএফ ফাইল এবং কি ওয়ার্ড ফাইল। তাহলে এইভাবে এক ফাইলকে আরেক ফাইলে কনভার্ট করা যায়। ওকে, আজ এখন আমি উল্টাটা করব। উল্টাটা কি করব, আমি পিডিএফ থেকে ওয়ার্ডে আমি কনভার্ট করব। দেখেন এই যে আমার এখানে দেওয়া আছে পিডিএফ ফাইল, বাইরে আমাকে পিডিএফ ফাইল দিল, বললো কি পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে হবে, কেন পিডিএফ ফাইলে কাটাকাটি করা যায় না। অথবা বাইরে আমাকে ইমেজ ফাইল দিল, বললো কি ইমেজ ফাইলগুলো থেকে সরাসরি কি করতে হবে, ডাটা টাইপ করতে হবে। খুব ভালো কথা, উল্টাটা করার জন্য আমাদের কি লাগবে, স্পেশাল সফটওয়্যার লাগবে, পিডিএফ টু ওয়ার্ড। আমরা একটু গুগলে সার্চ করব, গুগলে যদি সার্চ করি তাহলে আমরা লিখবো পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার। দেখেন পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার সফটওয়্যার। ওকে, লিখে যদি আমরা সার্চ করি আমরা অনেক পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার আমরা সফটওয়্যার পাবো। হ্যাঁ, এই যে ডাউনলোড পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার, পিডিএফ টু ওয়ার্ড কনভার্টার 100% ফ্রি। হ্যাঁ, অনেকগুলো আমরা কি সফটওয়্যার পাবো এবং অনলাইন সিস্টেম পাবো। ওখানে একদিক দিয়ে আপনি দিবেন পিডিএফ, আর দিক দিয়ে বেরোবে কি মাইক্রোসফট ওয়ার্ড। একদিক দিয়ে আপনি দিবেন পেইন্ট, আর দিক দিয়ে দিবেন কি বেরোবে ওয়ার্ড। এই যে দেখেন পিডিএফ টু ওয়ার্ড, তাই না? একদিকে পিডিএফ দেবো, একদিকে ওয়ার্ড বেরোবে। আমি জাস্ট সিলেক্ট ইউর ফাইল টাইপ, এখানে সিলেক্ট করলাম, আমি জাস্ট আমার পিডিএফ কে একদিকে দেব, আমি আমার ডাউনলোডস থেকে এই যে পিডিএফ কে দিলাম, মেশিনের এক পাশে আমি দিলাম পিডিএফ কে, তাই না? হ্যাঁ, এবং সেই পিডিএফটা, হ্যাঁ অফার লেটার পিডিএফ, এবং সেই পিডিএফটা ওয়ার্ড হয়ে যাবে, কনভার্ট নাও। হ্যাঁ, কনভার্ট নাও করে আমরা কোথায় চলে যাবে, সেটা আমার মেলে চলে আসবে, আমার মেলে চলে আসবে। আমি আমার মেলটাকে সিলেক্ট করি, দেখেন convert my pdf file, convert to press offer letter করবনি, আমার এটা পিডিএফ টা কি হয়ে গেল, ওয়ার্ডে পরিণত হয়ে গেল, এবং ওয়ার্ডে পরিণত হয়ে সেটা অলরেডি আমার ইমেইলে চলে আসলো। হ্যাঁ, দেখেন আমাকে শুনতে পাচ্ছেন? একটু হাত তোলেন। নেটওয়ার্ক সমস্যা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, একটু হাত তুললে হবে, মুখে কথা বলতে হবে না, একটু হাত তোলেন, জোরে তোলেন, জোরে জোরে জোরে। ওকে 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 ওকে, তাহলে আমরা পিডিএফ এর এক পাশে দিলাম পিডিএফ, আর এক পাশে ওয়ার্ড। এখন দেখেন সেটা আমাদের ইমেইলে চলে আসলো। হ্যাঁ, মানে সফটওয়্যারের যে সিস্টেম আর কি, এক এক সফটওয়্যারের এক এক রকম সিস্টেম। আমরা একটু আমাদের ইমেলটা চেক করি যে আসছে কিনা। মানে আমরা মেশিনের এক পাশে দিলাম পিডিএফ, ওই পিডিএফটা আবার কি কনভার্ট হয়ে সেটা ওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি অনলাইনে অনেকগুলো সিস্টেম পাবেন, সরাসরি অনলাইন থেকে করতে পারবেন, সফটওয়্যার ডাউনলোড করে করতে পারবেন। একটু যদি আপনি গুগল করেন, আপনি আধা ঘন্টা গুগল করলে কি অনেক এক্সপার্ট হয়ে যাবেন আপনি এই বিষয়ে। এই যে আমি দেখি আসছে কি আমাদের গুগল ফর্ম সোশ্যাল জবস, এখন এসে পৌঁছায় নাই, হয়তো একটু পরে আসবে। মাঝে মধ্যে মেল আসতে একটু দেরি হয়, যাই হোক আমাদেরকে সে ইমেল করে দিবে। ঠিক আছে, আমরা একটু করে দেখবো হয়তো। আসছে মনে হয় না, যাই হোক এই যে কনভার্টার ডকুমেন্টস, নিট্রো ক্লাউড, এই যে কনভার্টার ডকুমেন্টস, দেখেন আমার একটা মেল চলে আসলো। আমি যে পিডিএফ দিয়েছিলাম মেশিনের একদিকে, ওই পিডিএফটা কি হয়েছে, ওয়ার্ডে কনভার্ট করে ফেলছে, করে ফেলার পর আমাকে বলছে হ্যাঁ অফার লেটার ফর মনি, এই জিনিসটা আমাকে ডাউনলোড দ্য ডকুমেন্ট, মানে সে ওটাকে ওয়ার্ডে কনভার্ট করে ফেলছে। এখন আমি ওয়ার্ড ফাইলটাকে এখান থেকে আমি ডাউনলোড করতেছি। ওকে, তো এই যে প্রসেসটা আপনার বোঝার দরকার নাই, কিভাবে করলাম। আপনি যদি জাস্ট গুগলে সার্চ করে যদি বিভিন্ন সফটওয়্যার গুলো দেখেন, ঠিক আছে, কিভাবে ওয়ার্ড থেকে পিডিএফ থেকে ওয়ার্ডে করবেন, ওয়ার্ড থেকে পিডিএফ এ করবেন, হ্যাঁ ইজিলি আপনি এই জিনিসগুলো করতে পারবেন। এই যে আমরা এখন
এই জিনিসটাকে আমরা এখন ডাউনলোড করে ফেলবো। আমরা পিডিএফ দিলাম, পিডিএফ থেকে সে ওয়ার্ডে কনভার্ট করছে এবং ওয়ার্ডটাকে কি সে এখন আমাদেরকে দিচ্ছে। ওকে, এই যে দেখেন আমাদের এমএস ওয়াটার ফাইলটা কিন্তু আবার হয়ে গেল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু দিয়েছিলাম সফটওয়্যারকে কি পিডিএফ ফাইল, হ্যাঁ, সেই পিডিএফ ফাইলকে সফটওয়্যার কি করলো ওয়ার্ডে কনভার্ট করে ফেলে। এই যে ওয়াটার ফাইলটা আমাদেরকে দিয়ে দিল। এই যে ওয়াটার ফাইলটা এখন আমি ওখানে ক্লিক করলাম, ওপেন হচ্ছে। ওকে, তাহলে আমরা যে কোনো ফাইল থেকে যে কোনো ফাইলে আমরা কি কনভার্ট করতে পারবো। হ্যাঁ, দেখেন এই যে আমরা পিডিএফ থেকে ওয়ার্ড, তাই না, আবার ওয়ার্ড থেকে পিডিএফ, এক্সেল থেকে পিডিএফ, পাওয়ার পয়েন্ট থেকে পিডিএফ, হ্যাঁ, আবার এখানে সবকিছু আছে। মানে যে কোনো ফরম্যাট থেকে যে কোনো ফরম্যাটে আমরা কি কনভার্ট করতে পারবো। আশা করি এটা নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। জাস্ট আপনি গুগল করলে আপনি অনেক ভালো করতে পারবেন। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে পেইন্টও নিয়ে যেতে পারবো, মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমরা পিডিএফও নিয়ে যেতে পারবো। যখন আমরা উল্টাটা করবো তখন আমাদের সফটওয়্যার লাগবে। আবার আমরা শুধুমাত্র সফটওয়্যার বা স্পেশাল সিস্টেমের সাহায্যে এই যে দেখেন একদম অ্যাকচুয়াল কি একুরেট সে করে ফেলছে পিডিএফ থেকে ওয়ার্ড। ওকে, কোনো ভুল নেই। তো যখন আমরা ওয়ার্ড থেকে পিডিএফ বা পিডিএফ থেকে ওয়ার্ড যখন আমরা করবো তখন কি হবে, আমরা সেটা এমএস ওয়ার্ড দিয়ে পারবো ওয়ার্ড থেকে পিডিএফ এ বা পেন্টে নিয়ে যেতে। আবার উল্টাটা যদি করি তখন আমাদের সফটওয়্যার প্রয়োজন হবে। ওকে, আবার সফটওয়্যার দিয়ে আমরা দুই রকমের কাজে করতে পারবো, পিডিএফ থেকে ওয়ার্ডে করতে পারবো, আবার আমি ওয়ার্ড থেকে কি করতে পারবো, ওয়ার্ড থেকে পিডিএফ করতে পারবো। যাক, আশা করি এটা ক্লিয়ার, আপনারা এটা বুঝে নিতে পারবেন। একটু যদি আসলে যে কোনো কাজ নিয়ে যদি আপনি একটু সময় দেন, একটু যদি আপনি আধা ঘন্টা সময় দেন, আপনি ওটা নিয়ে মোটামুটি এক্সপার্ট হয়ে যাবেন। শুধু মনোযোগটা দরকার। আচ্ছা, এখন দেখেন আমি এগুলোকে কেটে দিই। তাহলে ডাটা কনভার্সন আপনি আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো ফরম্যাট থেকে যে কোনো ফরম্যাটে ডাটা কনভার্সন করতে হোক না কেন, ডাটা চেঞ্জ করতে হোক না কেন, আশা করি আপনি সেটা করতে পারবেন। ফাইলটা লোড হয়ে গেছে, একটু কেটে দিই। আমার আর একটু সময় লাগবে, একটু কষ্ট করে আর একটু দেখেন। আমরা আজকে টপিকটা শেষ করে দিই, ঠিক আছে। এটা জিনিসটাকে আলাদা আরেকটা ক্লাসে ল্যাঙ্গুয়েজ করার দরকার কি। আমি চাই যে আপনারা আগামী ক্লাস থেকে আপনারা কি কাজ শুরু করেন, অনলাইন আপনারা কি ফাইবারে কাজ করতে শুরু করেন। সবার কি কষ্ট হচ্ছে বেশি? কষ্ট হচ্ছে কার কার? সবাই ঠিক আছেন? কেউ হাত তুলছে না? মানে ঠিক থাকলে এক হাত তোলেন, না ঠিক না থাকলে দুই হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে। আমি আর 20 মিনিট কি আপনাদেরকে পাবো? 20 মিনিট একটু কষ্ট করেন, হ্যাঁ, 20 মিনিট একটু ওয়েট করেন, আমি টপিকটা শেষ করে দিই। আচ্ছা, তাহলে আমরা পিডিএফ কনভার্সন, ডাটা কনভার্সন আমরা বুঝলাম, এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে কনভার্ট করা। ওকে, আশা করি আপনারা এটা করতে পারবেন। তারপর আমরা বুঝবো পিডিএফ টু ওয়ার্ড, এটা বুঝলাম। ওয়ার্ড টু এক্সেল, এটাও বুঝলাম। আচ্ছা, এরপর আমরা বুঝবো একদম টোটালি ফরম্যাটে চেঞ্জ করা, হ্যাঁ, ডাটা। যেমন আমি একটা টেক্সট ফাইল দিলাম, টেক্সট ফাইল দিয়ে সেটাকে আমি ভয়েসে কনভার্ট করবো। ওকে, যেমন আমি প্রথম আলোতে কোনো একটা জিনিস শিখলাম, দেখলাম, আমি একটা নিউজ পড়লাম, সেই নিউজ পড়ে আমি অডিও ফাইল বানাবো, পারবো না? অডিও ফাইল বানাবো, হ্যাঁ, মশার কামড় ও মন্ত্রী মেয়রের ধমক। ওকে, এই যে ফাইলটা, হ্যাঁ, এই যে জিনিসটা আমি পড়বো, পরে কি করবো, আমি অডিও রেকর্ড করবো। আমি যদি একটা অডিও ডিভাইস রাখি, আমি সেটা অডিওতে কনভার্ট করতে পারবো না? পারবো, পড়বো। তাহলে আমার লেখাটা অরিজিনাল ফাইলটা ছিল কিসে? টেক্সট ফাইল। বাট সেই ফাইলটাকে আমি কনভার্ট করে কোথায় নিয়ে যাচ্ছি? কি ফাইলে? অডিও ফাইলে। আবার যদি ভিডিও ক্যামেরা দিয়ে যদি আমাকে ভিডিও করা হয়, আমি যদি ভিডিও ক্যামেরার সামনে বা মোবাইল ক্যামেরার সামনে যদি আমি এটা পড়ি, পরে শোনাই, আমার ভিডিও রেকর্ড হবে, অডিও রেকর্ড হবে। তাহলে টেক্সট টু MP3 আবার টেক্সট টু MP4 কনভার্ট আমরা করতে পারবো। ওকে, আবার এই মজার কাজটা করা যায় কি দিয়ে? অনেক সফটওয়্যার দিয়ে, হ্যাঁ। যেমন এই জিনিসগুলোকে যদি আমি কপি করে আমি চাচ্ছি কি আমি নিজের, হ্যালো, হ্যাঁ, তাহলে আমি চাচ্ছি যে এই কাজটা আমি নিজের হাতে করবো না, আমি কি করবো, আমি সফটওয়্যার দিয়ে করবো। এই যে অডিও রেকর্ড করা, হ্যাঁ, আমি এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমি কোথায় যাবো? গুগল ট্রান্সলেটে, হ্যাঁ, আমি গেলাম ট্রান্সলেট। ও আসে না কেন? আমি আসলাম গুগল ট্রান্সলেটে। ওকে, গুগল ট্রান্সলেটে এসে আমি যদি এখানে করি ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজ, এখানে দিই, দেওয়ার পরে আমি যদি কি করি, এটাকে যদি আমি করি, ভয়েস শুনি। গত সপ্তাহে ঢাকা রোগীজাত এলাকায় এক গরুর অনুষ্ঠানে গিয়ে দেখলাম
হলঘর প্রায় ফাঁকা, আয়োজকদের মন খারাপ, আমন্ত্রিত অর্থের বলতে কেউ আসেনি, কারণ জানতে চাইলে তারা জানা। ডেঙ্গুর কারণে অনেকে আসতে পারেননি। আমন্ত্রিতদের মধ্যে অন্তত 12টি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল তাদের এক বা একাধিক সদস্য ডেঙ্গু রোগে আক্রান্ত। তাহলে আমরা এই যে গুগলকে দিয়ে পড়াচ্ছি এবং গুগলকে দিয়ে পড়াবো, পড়ানোর সময় সেটাকে আমরা রেকর্ড করবো। ওকে, আমরা কম্পিউটারকে একটা রেকর্ডিং সফটওয়্যার কি আমরা ডাউনলোড করতে পারবো না? আমি যদি এখানে গুগলে সার্চ করি অনলাইন ভয়েস রেকর্ডিং, অনলাইন ভয়েস রেকর্ডার, আমরা আরেকটা সিস্টেম দ্বারা করালাম। মানে এই অনলাইন ভয়েস রেকর্ডার আমি কি বললাম, ভয়েসটা রেকর্ড হবে, রেকর্ড হয়ে এর সাথে থেকে গুগল পড়বে, আরেকজন রেকর্ড করবে, তাই না? ওকে, যাও, এটা আশা করি করার দরকার নেই, এটা আপনারা করতে পারবেন, মোবাইল দিয়ে রেকর্ড করতে পারবেন, অনলাইন সিস্টেম দিয়ে রেকর্ড করতে পারবেন, অনেক ব্যাপারে আমরা রেকর্ড করতে পারি। তাহলে আমরা চাইলে এই কনভার্সনের কাজগুলো করার জন্য আমরা চাইলে নিজের মুখে করতে পারি, আবার চাইলে আমরা গুগল দিয়ে পড়িয়ে সেটা ভয়েস রেকর্ড করতে পারি। ওকে, তাহলে এরকম অনেকগুলো কনভার্সন বায়ার কাজ আপনাকে দিতে পারে, যে সে একটা ওয়ার্ড ফাইল বা সে চাচ্ছে সেই ওয়ার্ড ফাইলটাকে সে কোন ফাইলে সে সেভ করবে, MP3 ফাইলে সে সেভ করে রাখবে। ঠিক আছে, আমরা এইভাবে কাজ আমরা করতে পারবো। আচ্ছা, খুব ভালো কথা, আশা করি আপনারা এই জিনিসগুলো সহজ কাজ। আবার আপনি ক্যামেরার সামনে দাঁড়ায় যদি বলেন সেটা হয়ে যাবে কি MP4 ফাইল। তাহলে আমরা যে কোনো ধরনের ডাটা কনভার্সন আমরা করতে পারবো, আশা করি এটুকু ক্লিয়ার। এরপর হলো ভয়েস টু ওয়ার্ড ফাইল, আমরা এটা করতে পারবো, ভয়েস টু ওয়ার্ড ফাইলে করতে পারবো, আবার ওয়ার্ড টু ভয়েস। ওকে, মানে ভয়েস টু ওয়ার্ড, এটা কিন্তু একটা বড় একটা কাজ, ডাটা এন্ট্রির কাজ, এটাকে বলা হয় ডাটা ট্রান্সক্রিপশন। ঠিক আছে, ট্রান্সক্রিপশন হলো আপনি কারো কথা শুনবেন এবং শুনে সাথে সাথে সেগুলো লিখবেন, সাথে সাথে সেগুলা ডাটা এন্ট্রি করবেন, ওটাকে বলা হয় কি ট্রান্সক্রিপশন। ওকে, ডাটা ট্রান্সক্রিপশন। তো আপনার কাছে জাস্ট আপনি অনেকগুলো এরকম ফার্ম দেখবেন যাদের কাছে শত শত লোক একটা ফার্মে, তারা কি করে একটা হেডফোন দিয়ে বসে আছে, হেডফোনে শুনতেছে, শুনে সাথে সাথে টাইপ করতেছে। দিস ইজ দ্য ট্রান্সক্রিপশন, ভয়েস টু টেক্সট। ওকে, ভয়েস টু টেক্সটের আপনি অনেকগুলো কাজ পাবেন, আপনার জাস্ট লিসনিং স্কিলটা ভালো হতে হবে। হ্যাঁ, মনে করেন একটা কোম্পানি আপনাকে কাজ দিল, যে একটা কোম্পানির কাস্টমার কেয়ার। ওকে, কাস্টমার কেয়ারে অনেকের সাথে অনেকে কথা বলতেছে, তো কাস্টমার কেয়ারে সেরকম 100টা মানে অডিও রেকর্ডিং আপনাকে দিল, বললো কি ওই কাস্টমার কেয়ার কি কথা বলছে তুমি সেগুলো শুনে তুমি লেখো, বাস আপনাকে হেডফোন লাগাই দিলে আপনি শুনবেন, শুনে টাইপ করবেন। ওটার জন্য মানে লিসনিং স্কিলটা ভালো হতে হবে, কাজ করতে করলে জিনিসটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কপি পেস্ট জব। ওকে, মানে সবগুলো কাজের জন্য কিন্তু সবগুলো স্কিল লাগবে না। আপনি যদি নর্মাল ডাটা মানে ডাটা এন্ট্রি করেন, আপনাকে লিসনিং স্কিলটা লাগবে না। হ্যাঁ, যদি আপনার ট্রান্সক্রিপশনের কাজ নেন, সেখানে শুধুমাত্র কি করতে হবে, শুনে লিখতে হবে। আপনি যদি একটা কাজ নেন, মানে সবগুলো কাজ কিন্তু আলাদা আলাদা, অনেক রকমের কাজ হতে পারে। একটা বায়ার কিন্তু আপনাকে সব রকমের কাজ দিবে না, একটা বায়ার বড় জোর আপনাকে এক রকমের বা দুই রকমের কাজ থাকবে, বাট আমরা সবগুলো শিখে দিচ্ছি, আমরা জন্য যে কোনো বায়ারকে জন্য আমরা কি সার্ভ করতে পারি। তাহলে আশা করি ডাটা ট্রান্সক্রিপশন একটু আশা করি ক্লিয়ার। ট্রান্সক্রিপশনের পরে আমরা আসছি, অথবা বায়ার আপনাকে কোন একটা মানে কি দিল, অডিও মানে ভিডিও দেখালো, যে এই ভিডিওটা দেখো, এবং ওই ভিডিওটা দেখে ওই ভিডিওর মানুষরা কি করলো, কি করলো তুমি সেটা আমাকে লিখে দাও। তাহলে আপনি কি করবেন, ওই ভিডিওটা দেখবেন এবং সিনেমাটা দেখে নায়িকা কি বললো, ভিলেন কি বললো, সবগুলো শুনবেন, শুনে আপনি লিখবেন। দ্যাট ইজ দ্য ট্রান্সক্রিপশন। ওকে, ডাটা ট্রান্সক্রিপশন। আচ্ছা, এরপর হলো কপি পেস্ট জব, একদমই সহজ, জাস্ট কপি করবেন আর পেস্ট করবেন, কন্ট্রোল-C কপি, কন্ট্রোল-V পেস্ট, মোটেই তা না। বিষয়টা হলো যখন আপনি কপি করবেন, কপি পেস্ট জব আপনি অনেক জব পাবেন যে কপি পেস্ট করা, আসলে সেটা কন্ট্রোল-C আর কন্ট্রোল-V না। কন্ট্রোল-C আর কন্ট্রোল-V হলে সেটা তো বাইরে নিজেই করতে পারে। আসল কাজটা কি, আসল কাজটা হলো যে বাইরে আপনাকে কিছু তথ্য আপনাকে নিতে বলবে, যে এই জিনিসগুলো কপি করে আপনাকে নিতে বলবে, কপি করে সেখান থেকেই আপনাকে বাইরে ইনস্ট্রাকশন দেবে যে কপিকে পরিবর্তন করে তারপর তুমি কি চেঞ্জ করো, করো, পেস্ট করো। মানে এটা একটা ওয়েব রিচার্জ, যে আপনাকে বায়ার বলবে যে অমুক জায়গা থেকে, হ্যাঁ দেখেন আপনাকে বায়ার বলবে যে তুমি অ্যামাজনে যাও, হ্যাঁ কপি পেস্ট জবটা কি, আমি একটা কপি পেস্ট জব করে দেখাই। বায়ার আপনাকে বললো যে তুমি অ্যামাজনে যাও, হ্যাঁ, অথবা তুমি আজকের ডিলে যাও। আচ্ছা, অ্যামাজনে যাও, অ্যামাজনে গিয়ে তুমি শু লিখে সার্চ করো, শু। ওকে, শু লিখে সার্চ করো, সার্চ করার পর তুমি অনেকগুলো শু পাবা। হ্যাঁ, এই শু থেকে তুমি কি করবা, জাস্ট প্রত্যেকটা শুতে যাবা, প্রত্যেকটা শুতে গিয়ে কি করবা, জাস্ট প্রত্যেকটা শুর টাইটেল এবং ডেসক্রিপশন সেগুলো কপি করে আমাকে একটা এক্সেল শিটে দাও। হ্যাঁ, তাহলে আপনি টাইটেলটা কপি করবেন। ওকে, টাইটেলটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে MS ওয়ার্ডে রাখলাম। ঠিক আছে, টাইটেলটা কপি করে আমি MS ওয়ার্ডে রাখলাম। MS ওয়ার্ডে তো না, আমরা তো রাখবো অনলাইনে। হ্যাঁ,
এমএস ওয়ার্ডে রাখলাম, টাইটেলটা কপি করে, ঠিক আছে, তারপর টাইটেলটা কপি করে রাখলাম, তারপর বাইরে বললো কি তুমি ডেসক্রিপশনটা কপি করে রাখো, হ্যাঁ, ওমেন্স ওয়াকিং শো, হ্যাঁ, তারপর বললো তুমি ডেসক্রিপশনটা কপি করো, আমরা ডেসক্রিপশনটা কপি করলাম, কপি করে কি কপি করে কপি করলাম, ঠিক আছে, তাহলে বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা টাইটেলটা কপি করলাম, ডেসক্রিপশনটা কপি করলাম, হ্যাঁ, এটুকু কপি পেস্ট জব, হ্যাঁ, তারপর বাইরে বলে এইভাবে জোতার যতগুলো জিনিস পাও সবগুলো জিনিস তুমি এইভাবে কপি করে আর পেস্ট করো, ব্যাস আমরা এটা 1 নাম্বার পেজে এটা রাখলাম। 2 নাম্বার পেজে আমরা আবার অ্যামাজনে যাব, হ্যাঁ, আবার কি আবার আমরা আরেকটা জোতাতে যাব, হ্যাঁ, আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমি আরেকটা শুতে গেলাম, আরেকটা শুতে গিয়ে এভাবে কপি এবং টাইটেল এবং ডেসক্রিপশনগুলো আমি কপি করে এখানে সেভ করবো, ঠিক আছে, কপি পেস্ট জব। বাট কপি পেস্ট জবের মধ্যে বাইরে অনেকগুলো ঝামেলা করতে পারে। ঝামেলাটা হলো যে তুমি শুধুমাত্র সেগুলোই নিবে যেগুলোর অমুক ফিচার আছে, যেগুলো কালারফুল জুতা, তুমি শুধুমাত্র সেগুলোই নিবে, অথবা সেই জিনিসগুলো ইনপুট করার সময় তুমি এভাবে করবা, ঠিক আছে, এখানে এই তথ্যটা চেঞ্জ করবা, ওই তথ্যটা চেঞ্জ করবা। তো আপনি বাইরের কথাগুলো শুনবেন, শুনে তার মতো করে সে যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে কি চেঞ্জ করে আপনাকে এনে বসাতে হবে। ওকে, দ্যাট ইজ দ্য কপি পেস্ট জব। ওকে, সহজ কাজ সেগুলো। তাহলে কপি পেস্ট মানে শুধুমাত্র কপি করে পেস্ট করে না, আপনাকে অনলাইনে অনেক কিছু জানতে হবে, বাইরের ইনস্ট্রাকশন মতো চেঞ্জ করতে হবে, তারপর আপনি কপি পেস্ট জবটা করতে পারবেন। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান কপি। স্ক্যান কপি থেকে ডাটা টাইপ করা। ওই যে আমি বললাম বাইরে আপনাকে কি করবে, কাস্টমারের অনেকগুলো ফর্ম দিবে, ছবি তুলে, সে মোবাইল দিয়ে ছবি তুলে আপনাকে হোয়াটসঅ্যাপে 1000 ফর্ম দিল, হ্যাঁ, যে তুমি 1000 ফর্ম কি ফিল আপ করো। সেটা স্কুলের ভর্তি ফর্ম হতে পারে, সেটা কাস্টমারের ফর্ম হতে পারে, আপনার আইবিআই হিসেবের খাতার ছবি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সে জাস্ট ছবি তুলে সে আপনাকে দিল, আপনি যে স্ক্যান কপি গুলো দেখে আপনি কি টাইপ করলেন। ইটস ভেরি ইজি। ক্লিয়ার হলে দেখে এক হাত তুলেন। একটা হাত আমি দেখতে পাচ্ছি না। ওকে, একটা হাত দেখতে পেলাম। সামনে যিনি বসছেন একটু হাত তোলেন, 1 হাত বা 2 হাত। 1 হাত মানে হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমাদের কোড হলো 2টা, ঠিক আছে, 0 এবং 1, ঠিক আছে। 1 হাত মানে হলো কি বুঝতে পারছি ইয়েস, আর 2 হাত মানে নো। আচ্ছা, তাহলে ডাটা এন্ট্রি ফ্রম স্ক্যান কপি এটা আমরা বুঝলাম, এটা আমরা প্রথমে বুঝতে পারছিলাম। তারপর হচ্ছে ওয়েব 2.0 ডাটা এন্ট্রি, ব্লগার সাইট তৈরি করে সেখানে টাইপ করা। আপনারা যারা আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ডিভিডি দেখছেন, ওই 2 নম্বর ডিভিডির মধ্যে প্রথমে আছে ওয়েবসাইট তৈরি, ব্লগ সাইট তৈরি করা। ওই ব্লগ সাইট তৈরি করে কিভাবে ডাটা টাইপ করবেন, ডাটাগুলো রাখবেন, সেটা হলো কি এই ওয়েব 2.0 ডাটা এন্ট্রি। বাইরে আপনাকে বললো যে তুমি এই সবগুলা কাস্টমার লিস্ট গুলো তুমি করো, এই যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টের লিস্ট গুলো তুমি এইভাবে তৈরি করো, তৈরি করার পর আমাকে তুমি ইনফরমেশন গুলো কিভাবে দিবা, তুমি একটা ব্লগ সাইট তৈরি করে সেই ব্লগ সাইটের মধ্যে তুমি আমাকে লিস্ট গুলো দাও, তাই না। এই যে আসলো, আসার পর বাইরে আমাকে বললো কি ব্লগ সাইট তৈরি করতে। ওকে, তাহলে আমি একটা ব্লগ সাইট তৈরি করবো, blogger.com, যে blogger.com দিয়ে একটা ব্লগ সাইট তৈরি করে সেই ব্লগ সাইটে সেই জিনিসগুলোকে পোস্ট করে দেবো। ওকে, এটা হচ্ছে কি ব্লগ সাইট কিভাবে তৈরি করে সেটা আপনারা আমাদের কোর্সের মধ্যে জানবেন। জাস্ট মানে ডাটাগুলোকে ব্লগ সাইটে দেওয়া। যারা এখনো ব্লগ সাইট সম্পর্কে জানেন না তাদের চিন্তার কিছু নেই, আপনারা সামনে জেনে যাবেন। অথবা ডিভিডি 2 এর যদি প্রথম লেসনটা দেখেন, প্রথম ফোল্ডারটা দেখেন, আপনারা এটা জেনে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এরপরে হলো আর একটু বাকি, একটু কষ্ট করুন সবাই। এরপরে হলো ওয়ার্ডপ্রেস। এখন আপনি আমাদের কোর্সের মতো ওয়ার্ডপ্রেস শিখবেন। ওকে, তো বায়ার যদি আপনাকে বলে যে তুমি ইনফরমেশন গুলো কালেক্ট করে আমার ওয়ার্ডপ্রেসের সাইটে একটা পোস্ট করো, ওয়ার্ডপ্রেসের সাইটের ভিতরে ঢুকে পোস্ট করো। বায়ার আপনাকে তার ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দিল, আপনি তার ওয়ার্ডপ্রেসের সাইটে ঢুকে বাইরের ইনস্ট্রাকশন অনুযায়ী পোস্ট করবেন। তো ওয়ার্ডপ্রেসের কাজটা আপনি এই মুহূর্তে করতে পারবেন না, বাট যখন আপনি আমাদের কোর্সে যখন কন্টিনিউ করবেন, আপনার নেক্সট টাইম আমরা ওয়ার্ডপ্রেসের কাজ শিখবো, ওয়েব 2 এর কাজ শিখবো, তখন আপনি এগুলো শিখে করতে পারবেন। আর যদি আপনার আগ্রহ থাকে, আপনি আগে থেকে আমাদের ডিভিডি দেখে সেগুলো শিখে নিতে পারেন। তারপর হচ্ছে শপিফাই হলো সেম। শপিফাই হলো ওয়ার্ডপ্রেসের মধ্যে একটা ই-কমার্স সাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম শপিফাই। ওকে, যতগুলো ই-কমার্স সাইট আছে তার ম্যাক্সিমাম সাইট তৈরি হয় শপিফাই দিয়ে। শপিফাই হলো একটা সিস্টেম, মানে ওয়েবসাইট তৈরি করার একটা সফটওয়্যার, একটা সিস্টেম। ওকে, ওই শপিফাই সাইটে ওয়ার্ডপ্রেস সাইটে যদি কাজ করতে পারেন, শপিফাই সাইটে আপনি কাজ করতে পারবেন। ওকে, শপিফাই হলো কি ওই সিস্টেমের মাধ্যমে, ওই সফটওয়্যারের মাধ্যমে ই-কমার্স সাইট তৈরি করা হয়। আর ওয়ার্ডপ্রেস হলো একটা সফটওয়্যার বা সিস্টেম যেটার মাধ্যমে যে কোনো ধরনের সফটওয়্যার, যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা হয়। কথা সেম। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং। ওকে, ইমেল মার্কেটিং, ঠিক আছে, ইমেল মার্কেটিং না বলে এটা হচ্ছে ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং। ইমেল রিডিং এন্ড রাইটিং। আবুল ফ্যাশন হাউসের মালিক আবুল আপনাকে বললো যে আমাদের তো 10,000
মানুষের ইমেল আছে, ইমেল অ্যাড্রেস আছে, তুমি সবাইকে ইমেল করো। হ্যাঁ, যারা হাই সেগমেন্ট তাদেরকে এভাবে ইমেল করবা, যারা মিডল সেগমেন্ট তাদেরকে এভাবে লিখে অফারের কথা বলে ইমেল করবা, যারা লোয়ার সেগমেন্ট তাদেরকে কি কম দামে, অর্ধেক দামে বা ফ্রি, তাদেরকে এভাবে দিয়ে ইমেল করবা। হ্যাঁ, আপনাকে ইনস্ট্রাকশন দিল, আপনি সেভাবে সবগুলো মেল দিয়ে, মেল তো আপনার কাছে আছে, সেগুলো মেল লিখে লিখে আপনি তাদেরকে মানে কি মেল পাঠাবেন। একসাথে একসাথে পাঠাবেন 2000, একসাথে 3000, এভাবে স্পেশালিস্ট অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে হাজার হাজার মেল একসাথে সেন্ড করা যায়। হ্যাঁ, একটা কাজ হলো মেল মেল মানে রাইট করা, আর একটা কাজ হলো মেল কি করা, রিড করা। ওকে, মেল রিড করে সেই জিনিসগুলো টুকে নেওয়া। মনে করেন অনেকগুলো কাস্টমার তার এই অর্ডার করে কি সেই ইমেলের মাধ্যমে, তাহলে আপনাকে কোম্পানি বললো যে আমার কাস্টমার, যতজন কাস্টমার আমাকে ইমেল করলো, তুমি সেই মেলগুলো দেখবা, দেখে যেগুলো যেগুলো অর্ডার সেগুলো সেগুলো তুমি কি নিয়ে তুমি তুমি লিখে নিবা, তুমি লিখে আমাকে একটা এক্সেল ফাইলে দিবা বা আমাকে একটা ওয়ার্ড ফাইলে দিবা। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ইমেল রিডিং এন্ড রাইটিং। ইমেল রিড করে পর্যাপ্ত তথ্যগুলো নিয়ে কোম্পানিকে দেওয়া, আবার সবাইকে ইমেলের মাধ্যমে কি করা, রেসপন্স করা। ওকে, এটাও কি ডাটা এন্ট্রি কাজের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে ইমেজ এডিটিং। ইমেজ এডিটিং কেন? আপনাকে কোম্পানি অনেকগুলো ফর্ম দিল, হ্যাঁ, ব্যাংকের অনেকগুলো ফর্ম অথবা কাস্টমারের অনেকগুলো ফর্ম, যেখানে কাস্টমারের ছবি আছে, কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার, সকল তথ্য আছে, উপরে কাস্টমারের ছবি আছে। এখন কোম্পানি আপনাকে বললো যে আমার যতগুলো ইমেজ থাকবে, আমার যতগুলো ফর্ম তুমি তৈরি করবা, এই সবগুলো ফর্মে তোমাকে তোমাকে কি দেখতে হবে, ইমেজ থাকতে হবে, কোম্পানির কাস্টমারের ইমেজ থাকতে হবে। তখন আপনাকে ইমেজটা এডিট করে, হালকা এডিট করে কি দিতে হবে। সিম্পল যদি ইমেজ এডিটিং আপনি পারেন, মানে ফর্মের বিভিন্ন জায়গায় আপনাকে ইমেজ দিতে হবে। হ্যাঁ, এই মানুষের ইমেজ দিতে হবে, কোনো বিল্ডিং এর ইমেজ দিতে হবে, কোনো জায়গার ছবি দিতে হবে। ফর্মের সাথে যেটা প্রাসঙ্গিক সেরকম বিভিন্ন ছবি আপনাকে আপনার ফর্মের মধ্যে থাকতে হবে, আপনার ডাটা এন্ট্রির মধ্যে থাকার প্রয়োজন হতে পারে। তখন আপনি ওই ছবিগুলো নেবেন, নিয়ে হালকা এডিট করে আপনি এখানে দিয়ে দিবেন। দ্যাট ইজ দ্য ইমেজ এডিটিং। ইটস ভেরি ইজি। ওকে, এটা আপনি সিম্পল যদি ইমেজ এডিটিং পারেন, অ্যাটলিস্ট পেইন্টের কাজ যদি পারেন, পেইন্ট দিয়ে আপনি কিভাবে করতে পারেন, এটা হলে আপাতত যথেষ্ট। আর যদি ফটোশপ পারেন তাহলে তার ভালো। আর আমাদের ক্যানভা দিয়ে যদি পারেন অনলাইন, মানে নেক্সটে যখন আপনারা ক্লাসগুলো করতে থাকবেন, হ্যাঁ, আপনারা অনেক অ্যাডভান্স ইমেজ এডিটিং জানবেন, অনেক অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন জানবেন। আর যাদের আগে থেকে জানা প্রয়োজন, আপনারা কি আমাদের ডিভিডি গুলো দেখবেন, ডিভিডি গুলো দেখে আপনি শিখে নিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে HTML ডাটা এন্ট্রি। HTML ডাটা এন্ট্রি ইটস ভেরি ইন্টারেস্টিং এবং আমাদের শেষ। আচ্ছা, HTML ডাটা এন্ট্রিটা কি? যখন কোনো আমরা একটা ওয়েবসাইট দেখবো, এই ওয়েবসাইটের মধ্যে আমরা কত সুন্দর সুন্দর ছবি দেখতেছি, ছবি, লেখা, অনেক অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। বাট কম্পিউটার আসলে এগুলো কিছুই বুঝে না। কম্পিউটার বুঝে না যে এগুলো বাঘের ছবি নাকি মহিষের ছবি নাকি জোতার ছবি, কিছুই বুঝে না কম্পিউটার। কম্পিউটার বুঝে কি প্রোগ্রামিং কোড। তাহলে এই পেজটাকে যদি আমরা প্রোগ্রামিং কোড দিয়ে কনভার্ট করি, জাস্ট রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্স, ভিউ পেজ সোর্স ক্লিক করলে কম্পিউটার কিভাবে বুঝে এই পেজটাকে, সেই জিনিসটা এখানে চলে আসবে। কম্পিউটার কোনো জোতার ছবি বুঝে না, কোনো কিছু বুঝে না, কম্পিউটার বুঝবে শুধু মানে প্রোগ্রামিং কোড। ওকে, সেই কোডটা দেখেন, সেই কোডটা আমরা এখন দেখবো। জাস্ট যে কোনো পেজে যাবেন, রাইট বাটনে ক্লিক করবেন, ভিউ পেজ সোর্সে ক্লিক করবেন, মানে প্রোগ্রামিং কোডটা পাবেন। তো বায়ার যদি আপনাকে বলে যে তুমি বিভিন্ন প্রোগ্রামিং কোডগুলো তুমি কালেক্ট করো, ওকে, তাহলে এটা হলো আমাদের জোতার ছবি। আমরা মানুষরা এভাবে বুঝি, কম্পিউটার এত সহজ করে বুঝে না, কম্পিউটার বুঝে অনেক কঠিন ভাবে। কিভাবে বুঝে? এইভাবে বুঝে। ঠিক আছে, কম্পিউটার বুঝে এইভাবে হিবিজিবি হিবিজিবি হিবিজিবি, এবং সবগুলো কিন্তু মিনিংফুল, প্রত্যেকটা লাইন। এখানে একটা কমা যদি বাদ পড়ে, একটা সেমিকোলন, একটা কমা, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট, একটা কিন্তু যদি ব্যতিক্রম হয়, সিস্টেমটা কিন্তু হবে না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তো এখানে বায়ার আপনাকে তার ইনস্ট্রাকশন দিবে, ইনস্ট্রাকশন দিয়ে যদি আপনাকে বায়ার বলে যে তুমি কি আমার জন্য প্রোগ্রামিং কোড কালেক্ট করো, হোম পেজে প্রোগ্রামিং কোড কালেক্ট করো, আপনি এখান থেকে দেখে প্রোগ্রামিং কোড কালেক্ট করবেন। এই প্রোগ্রামিং কোড কালেক্ট করার জন্য আপনাকে কিছু প্রোগ্রামিং জ্ঞান দরকার হবে, সেটা হলো HTML। ঠিক আছে, তো HTML আপনি কোর্সের মধ্যে শিখবেন। আর যারা অ্যাডভান্স শিখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলও আছে, আমাদের ডিভিডিও আছে। ঠিক আছে, এগুলো দেখে আপনারা HTML মানে শিখতে পারেন, অ্যাডভান্স শিখে নিতে পারেন, আবার আমাদের কোর্সে হবে এই জিনিসগুলো। তাহলে বায়ার যদি আপনাকে কোনো একটা পেজের বা কোনো একটা সিস্টেমের যদি স্পেশালি প্রোগ্রামিং কোড কালেক্ট করতে বলে, কোনো একটা অ্যাপস এর, কোনো একটা সফটওয়্যারের বা কোনো একটা পেজের, আমরা কি সেই প্রোগ্রামিং কোডগুলো আমরা কালেক্ট করতে পারবো। এই প্রোগ্রামিং কোডগুলো কালেক্ট করার জন্য আপনাকে অনেক বেশি প্রোগ্রামিং বুঝতে হবে না। ওকে, তাহলে মোটামুটি এগুলো দিয়ে আপনি কি প্রোগ্রামিং কোড কালেক্ট করতে পারবেন এবং কি বায়ারকে সাবমিট করতে পারবেন। ওকে, আমরা যখন কোর্সটা কন্টিনিউ করবো, অনেক পরে আমরা এইগুলো নিয়ে আরো ডিটেইলস আমরা এখানে বুঝবো। আচ্ছা, এরপর হচ্ছে এক্সেল ডাটা এন্ট্রি, এটা আমরা করছিলাম শেষ, আমাদের ডাটা এন্ট্রি শেষ। এখন বলেন, আমরা একটু 5 মিনিট টাইম স্পেন্ড করি, আমি আপনাদের কোশ্চেনগুলো শুনি। এই ডাটা এন্ট্রি কারো কোশ্চেন, আমি যতটুকু এখন বুঝলাম, হ্যাঁ, একটু নিয়ে কারো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করেন, আমি সেগুলো এক্সপ্লেন করবো। বলেন বলেন।
একটু দাঁড়ান, দাঁড়ায় কোশ্চেন করেন, দাঁড়ায় কোশ্চেন করেন, আমার জন্য বোঝাটা সহজ হবে। যাবে তুমি আচ্ছা কেউ একজন বলেন তো, মাইকের কাছে এসে কেউ একজন বলেন, আজকে সাউন্ড সিস্টেমটা ভালো না থাকার কারণে আমি বুঝতে পারতেছি না। কেউ একজন আসেন, যাবে তুমি তোমার ডেস্কে বসো, তোমার ডেস্কে বসো, অন্য কেউ একজন আসেন। সামনে যিনি বসা ছিলেন উনি কোথায়? সামনে যিনি বসা ছিলেন উনি কোথায়? স্যার হ্যালো। হ্যাঁ বলো। স্যার ওনার কোশ্চেনটা ছিল যারা নিউ কামার তাদের এসব কাজ করার জন্য অ্যাকাউন্ট লাগবে, যেমন ফাইবার অ্যাকাউন্ট, এসে উনি আমি এখন কোশ্চেন শুনতে চাই শুধুমাত্র ডাটা এন্ট্রি নিয়ে। আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেবো, ঠিক আছে? আবার জাভেদ আপনাকে অ্যাকাউন্ট তৈরি করা সবকিছু তো আমাদের সাপোর্ট টিম আছে, আমি আছি, হ্যাঁ। আবার আমি প্রতিদিন রাত্রে অনলাইন ক্লাস আসে, প্রতিদিন রাত 10টা থেকে 12টা। আপনারা এখন আসছেন, রাত্রেবেলা আপনারা আবারও আসবেন। আমাদের এই ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, অফিসের ক্লাসটা গুরুত্বপূর্ণ না, আমাদের রাতের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। রাত 10টা থেকে 12টা প্রতিদিন আমাকে পাবেন, ঠিক আছে? সকল কোশ্চেন করতে পারবেন। বাট আমি এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন শুনতে চাচ্ছি অনলি ফর ডাটা এন্ট্রি, হ্যাঁ। What is said in the meantime? I just ask answer. I just want to hear the question regarding to data entry. বলে ডাটা এন্ট্রি আমি এতক্ষণ যেগুলো বুঝলাম এগুলো আমাকে তুমি এসে আমাকে কনভার্ট ট্রান্সলেট করে দাও। কত হলো আমাদের সাউন্ড সিস্টেম? তার একজনের কোশ্চেন ছিল যে টপিকটাই বুঝতেছিল না। হ্যাঁ বুঝিনি। HTML ম্যাটারটাই বুঝতেছেন না উনি। আচ্ছা HTML ম্যাটারটা বুঝতেছেন না, আচ্ছা ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি একটু। HTMLটা হলো একটা প্রোগ্রামিং কোড, ঠিক আছে? যেমন আমরা কম্পিউটারকে বলি কি, কম্পিউটারে আমরা যাই কিছু দেখি, হ্যাঁ যাই কিছু আমরা কম্পিউটারে লিখি, কম্পিউটার তার কোনো কিছুই বুঝে না। আমি কম্পিউটার একটা সিনেমা দেখলাম, কম্পিউটার কিন্তু সিনেমা বুঝে না, ঠিক আছে? আমি শাহরুখ খানের ছবি দেখতেছি, কম্পিউটার শাহরুখ খানের সে কিছুই চিনে না। কম্পিউটার চিনে শুধুমাত্র দুইটা ডিজিট, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। এই দুটো ছাড়া কম্পিউটার কোনো কিছুই বুঝে না। কম্পিউটার হচ্ছে বোকার একটা বাক্স। বাট আমরা সেটাকে ইউটিলাইজ করে আমরা তাকে সকল কাজ করাই দিই, বাট কম্পিউটার কি করতেছে সে নিজেও জানে না, ঠিক আছে? তো কম্পিউটারের যে ভাষা, মনে করেন মানুষের ভাষা একরকম, চাইনা ভাষা একরকম, জাপানিজ ভাষা একরকম, তাই না? আবার কুকুরের ভাষা একরকম, গরুর ভাষা একরকম, হ্যাঁ। প্রত্যেকটা প্রাণীর কিন্তু আলাদা আলাদা ভাষা আছে, প্রত্যেকটা প্রাণীর ভাষা কিন্তু আলাদা কথা বলে। তো HTMLটা হলো প্রোগ্রামিং কোডটা হলো কম্পিউটারের ভাষা। আমরা যখন মানুষরা যখন আমরা কথা বলি তখন আমরা এভাবে বুঝি, তাই না? আমরা এখানে পড়তে পারি ওমেন্স ওয়াকিং শু, তারপরে সক স্নিকার্স, আমরা মানুষরা বুঝি। বাট কম্পিউটার ভাষা কিন্তু এটা না, কম্পিউটার একটু বুঝি, ঠিক আছে? এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা। তো এই জিনিসগুলো এখন আপনি বুঝবেন না, এখনো বোঝার দরকারও নাই। আমরা এই জিনিসগুলো শিখবো কোর্সের মধ্যে। আপনি প্রোগ্রামিং শিখবেন, আমি প্রোগ্রামিং শিখাবো, ঠিক আছে? আমাদের ডিভিডি তো আছে, ডিভিডি যখন আপনি দেখবেন তখন আপনি প্রোগ্রামিং কোডগুলো শিখবেন, হ্যাঁ। প্রোগ্রামিং কিভাবে করতে হয় আমি ক্লাসের মধ্যে জিনিসগুলো শেখাবো, তখন জিনিসটা বুঝবেন। না বুঝলেই স্বাভাবিক, হ্যাঁ। এখন জাস্ট আপনি একটুকু বুঝেন, আমরা এক ভাষায় কথা বলি, কম্পিউটার আরেক ভাষায় কথা বলে। কম্পিউটারের ভাষাটা বাংলা, ইংরেজি, হিন্দি কোনো কিছুই না। কম্পিউটারের ভাষা হলো হিবিজিবি ভাষা। হিবিজিবি ভাষার নামে কি, যেটা আপনি পড়লে কোনো কিছুই বুঝবেন না। এই যে এখানে ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট, রিটার্ন প্লাস নিউ ডেট, ইডি ফাংশন, হিবিজিবি। মানুষ আপনি কি কখন বুঝবেন এই ভাষাগুলো? কম্পিউটারের ভাষাগুলো বুঝবেন যখন আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন, ওকে? আপনি যদি চীনে যান আপনাকে চায়না ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। চায়না ল্যাঙ্গুয়েজ না শিখলে আপনি চায়না মানুষের সাথে কথা বলতে পারবেন না। ঠিক আপনি যখন কম্পিউটারের প্রোগ্রাম তৈরি করবেন তখন আপনাকে কম্পিউটারের ভাষা শিখতে হবে। এই কম্পিউটারের ভাষা আপনি কোর্সের মধ্যে শিখবেন, এখন এগুলো বুঝতে হবে না। জাস্ট বুঝেন যে কম্পিউটার কি, আলাদা একটা ভাষায় কথা বলেন, সেই ভাষার অনেক রকমের ভাষা আছে। HTML, ঠিক আছে, CSS, জাভা, PHP, পাইথন, তারপর হচ্ছে C++, ঠিক আছে, জাভা, অনেক রকমের ভাষা আছে। আমরা ভাষাগুলো সম্পর্কে আমরা আইডিয়া রাখবো, হ্যাঁ। আর আমি এই কোর্সের মধ্যে আমি HTML শেখাবো, ঠিক আছে? আপনি বসেন। ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে? বলো। ক্লাসটা কি রেকর্ডিং হচ্ছে নাকি হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে তো, ক্লাসটা রেকর্ড হচ্ছে। ক্লাসটা একটু পরে ইউটিউবে পেয়ে যাবেন। আমি টোটাল যা এখন আমি বকবক করলাম, কোনো কিছু যদি আপনারা মিসিং হয়ে থাকে, কোনো কিছু যদি ভুলে গিয়ে থাকেন, আপনারা সবকিছু আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। এই যে ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, আপনি বাংলায় যদি লিখে সার্চ করেন আউটসোর্সিং ইনস্টিটিউট, আচ্ছা ইউটিউব চ্যানেল এটা না, আমি সরাসরি আমার ইয়া থেকে দেখাই। আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে, outsourcinghelp.net, আমার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে আসবেন outsourcinghelp.net। এই ওয়েবসাইটে এসে
আপনারা কি পাবেন, কন্ট্যাক্টে যাবেন, একদম শেষে কন্ট্যাক্ট। ওকে, এই যে কন্ট্যাক্টে আসবেন, কন্ট্যাক্টে ক্লিক করলে আপনি আমার ইউটিউব চ্যানেলকে পেয়ে যাবেন। এই যে আমার ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেল যাবেন, ঠিক আছে, এই যে আমাদের ইউটিউব চ্যানেল, ঠিক আছে, সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। এই যে ইউটিউব চ্যানেলে যাওয়ার পর একদম প্রথমেই আপনি ভিডিওটা পেয়ে যাবেন, এই আধা ঘন্টা পরে আপনি ভিডিওটা পেয়ে যাবেন, টোটাল ভিডিওটা, ডাটা এন্ট্রি পার্ট 1, ডাটা এন্ট্রি পার্ট 2। এই যে এখানে পেয়ে যাবেন। এই যে আমাদের আগের ক্লাসে ছিল, গত ক্লাসের রাতের ক্লাসে ছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর আজকেরটা হলো ডাটা এন্ট্রি। একটু করে আপনারা একদম প্রথমেই পেয়ে যাবেন আমাদের দুটো ক্লাস, ডাটা এন্ট্রি পার্ট 1, ডাটা এন্ট্রি পার্ট 2। এনি কোশ্চেন? আর কারো কোশ্চেন? বলেন আমাদের একটু কাছে আসেন, কাছে আসেন, আপনি এখানে চলে আসেন, এখানে চলে আসেন। স্যার একজন কোশ্চেন করতেন যে ইয়াটা সাউন্ড, ঠিক আছে, মানে নিজের ভয়েসটা দিতে পারবে কিনা? একটু ওনাকে আসতে বলো। তুমি সাউন্ডটা আজকে ঠিক করবা, ক্লাস শেষ করার পর পরে তুমি সাউন্ডটা ঠিক করে ফেলবা, ঠিক আছে? আমি সাউন্ডটা ঠিক থাকলে প্রত্যেকটা একদম একটা পিন কতনের শব্দ আমি শুনবো, ঠিক আছে? সাউন্ডের আমাদের রাইট স্পিকারটা সিলেক্ট করা নেই, ওই কারণে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কোশ্চেনটা বলেন। হ্যাঁ, আমি চাচ্ছি যে গুগল ট্রান্সলেট যেটা আছে ওটাতে টেক্সট টু স্পিচ যে লোকটা কথা বলে, ওই লোকের কথা না দিয়ে স্যার আমার নিজের ভয়েস অ্যাড করতে চাই, এটা পারতেছি না স্যার, আমি ট্রাই করছিলাম। গুগল ট্রান্সলেটে আপনি নিজের ভয়েস অ্যাড করতে চাচ্ছেন, তাই না? জি হ্যাঁ স্যার, জি। গুগল ট্রান্সলেট দিয়ে তো নিজের ভয়েস অ্যাড করা যাবে না, গুগল ট্রান্সলেট দিয়ে তো আপনার কম্পিউটারের ভয়েস অ্যাড হবে। গুগল ট্রান্সলেটে যখন আপনি করবেন, সে আপনাকে বাংলায় বলতে বলে সে বাংলায় বলবে, গত সপ্তাহে তাকে আরবিতে বলতে বললে সে আরবিতে বলবে। في الأسبوع الماضي في حفل زفاف في منطقة مثبت তাকে যদি আপনি চায়নাতে বলতে বলেন, সে চায়নাতে বলবে, যেই ভাষায় বলতে বলেন সে তো সেই ভাষায় বলবে। হ্যাঁ, তাকে চাইনিজে বলবে। এখন আপনার নিজের দাঁড়া, চায়নাতে বলতে বলে চায়নাতে বলবে। 上周在打卡精英区举行的婚礼上，我发现 কোশ্চেনটা বলেন। স্যার চাচ্ছিলাম যে নিজের ভয়েস অ্যাড করতে স্যার। নিজের ভয়েস সফটওয়্যার দিয়ে হবে না, তো আপনাকে সরাসরি নিজের ইয়া দিয়ে করুন। নিজের ভয়েস করলে সেটা তো অবশ্যই আপনি কি আপনাকে রেকর্ড করবেন, নরমাল রেকর্ড, এটা তো সফটওয়্যার দিয়ে তো আর করার কিছু নেই। আমি কি বুঝতে পারছি? ডিফল্ট যেটা আছে ওইটা স্যার কাস্টমাইজ করতে যাচ্ছিলাম। তারপরে এখন কথা হলো, হয়তো আপনি নিজের ভয়েস দিয়ে করবেন, না হয় সফটওয়্যার দিয়ে করবেন, তাই না? এখন সফটওয়্যার দিয়ে আপনার নিজের ভয়েস কেমনে দেবেন? पिछले हफ्ते ढाका के संप्रांत क्षेत्र में एक शादी समारोह में मैंने पाया कि हर लगभग खाली था। आयोजक परेशान हैं। आमंत्रित হয়তো আপনি গুগল ভয়েস দিয়ে করবেন, অথবা আপনি নিজের ভয়েস দিয়ে করবেন। নিজের ভয়েস দিয়ে করলে কোনো সফটওয়্যার লাগবে না, যদি নিজের ভয়েস দিয়ে করতে না চান তখন গুগল সফটওয়্যার লাগবে। আপনার কোশ্চেনটাকে স্পেসিফিক করেন, আমার মনে হয় আপনি কোশ্চেনটা আপনার ক্লিয়ার না, ঠিক আছে? আমাকে রাত্রের ক্লাসে বলেন, আমি বলবো একদম স্পেসিফিক করে, আমি ওই কাজটা কি করতে হবে। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা আচ্ছা, একজনের আছে স্যার? হ্যাঁ, দেন একটু দাঁড়ান, তাহলে কোশ্চেনটা করেন। নেক্সট স্যাটারডে ক্লাস হবে স্যার? বুঝিনি। নেক্সট শনিবার কি ক্লাস হবে? প্রতি শনিবারে? নেক্সট শনিবার কি স্যার ক্লাস হবে? অবশ্যই হবে। আমাদের আমি বলি, আমাদের এই ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের সকালে সরাসরি যে আপনারা ক্লাস করেন, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস হলো আমাদের প্রতিদিন রাত 10টা থেকে 12টা। আমাদের ক্লাস হয় প্রত্যেক দিন রাত 10টা থেকে 12টা। হ্যাঁ, আমাদের রাতের ক্লাস আপনারা যেভাবে জয়েন করবেন, কারণ বায়ের আসে হলো রাতের বেলায়, ঠিক আছে? আমরা বায়ের সাথে বায়ারকে আমরা সরাসরি ধরে নিয়ে আসি, ধরে বেঁধে আমরা আমাদের লাইভে নিয়ে আসি, তারপর ধুলাই করি। হ্যাঁ, তো রাতের ক্লাসটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। রাতের ক্লাসে আমাদের যেভাবে জয়েন করবেন, আপনারা আসবেন কোথায়? আমাদের সাইটে outsourcinghelp.net। ওকে, outsourcinghelp.net, এখানে আসবেন। এখানে আসার পরে জাস্ট আপনারা ক্লিক করবেন কোথায়?
আপনারা ক্লিক করবেন হলো লাইভ ক্লাস। এখানে লাইভ ক্লাস একটা বাটন আছে, এখানে একটা লাইভ ক্লাস বাটন আছে। আবার যদি আপনি পেজ থেকে একটু নিচে নামান, এখানে আছে আমাদের লাইভ ক্লাসে যেভাবে জয়েন করবেন, আছে না? আপনি আমাদের ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে একটু নিচে যাবেন, লেখা আছে আমাদের লাইভ ক্লাসে যেভাবে জয়েন করবেন। ক্লিক করবেন, ক্লিক করলে টোটাল সিস্টেম গুলো পেয়ে যাবেন। আমাদের লাইভ ক্লাসে জয়েন করার জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, জুম সফটওয়্যার ডাউনলোড করার পর সফটওয়্যারটা ওপেন করে মিটিং দিতে হবে, মিটিং পাসওয়ার্ড দিতে হবে। ওই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের ফোন করবেন বা জাভাদকে জিজ্ঞেস করবেন, জাভাদ পাসওয়ার্ড বলে দিবে, বেশ আপনি কি আমাদের জয়েন হয়ে যাবেন। ঠিক আছে, সহজ। প্রতিদিন রাত 10টা থেকে 12টার মধ্যে ক্লাস হয়। ওই ক্লাসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ ওই ক্লাসটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়। রাতের ক্লাসটা কেন প্র্যাকটিক্যাল হয়? কারণ বায়ারদেরকে সরাসরি পাওয়া যায়, আমরা সরাসরি বায়ারের রিকোয়ারমেন্ট গুলো করি, বায়ারের সাথে কথা বলে আমরা কাজ করি। ঠিক আছে, ওই জন্য ওই ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। আর তাছাড়া ওই ক্লাসে আমাদের জয়েন করে সারা পৃথিবী থেকে। এখন আপনারা আছেন শুধুমাত্র চট্টগ্রাম থেকে যারা, আর আমাদের অনলাইন ক্লাসে জয়েন করবে কি ইন্ডিয়া থেকে, কলকাতা, পুরো ইন্ডিয়া থেকে জয়েন করে। প্লাস কি যেখানেই প্রবাসী বাংলা আছে সারা পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ থেকে জয়েন করে। ঠিক আছে, আমাদের রাতের ক্লাসটা মানে বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আছেন, আপনারা তো সরাসরি শনিবারে একবার আসবেন, শনিবারে একবার আসলে সবার মধ্যে মানে গেট টুগেদার হবে। কিন্তু সব থেকে গুরুত্ব দেবেন কোন ক্লাসটা? রাত 10টা থেকে 12টা প্রতিদিন ক্লাস হয়, প্রতিদিন সাপোর্ট হয়। বলেন, এনি কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আজকে আমার ক্লাসটা কি মোটামুটি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, একটু কারা কারা বুঝতে পারে না একটু হাত তোলেন তো। আচ্ছা, কারা কারা বুঝতে পেরেছেন একটু হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এই ক্লাসটা এখন আমি একটু পরে ইউটিউবে দিয়ে দেবো। একটু পরে আমাদের ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউবে আপনি ক্লাসটাকে পেয়ে যাবেন। এই ক্লাসটা আরো একবার বা দুইবার দেখবেন, এবং একবার বা দুইবার দেখার পরে আপনার মনে যা কোশ্চেন আসবে, দেখেন কোশ্চেনটা আপনার স্বাভাবিক, এখন না আসাটাই স্বাভাবিক। আপনি ক্লাসটাকে আরো দুইবার দেখবেন, আমি এখন ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা আপনি দুইবার বা তিনবার দেখবেন। দেখার পর আপনি কাজগুলো করবেন। আমি যে কাজগুলোর কথা বলেছি সবগুলো কাজ করবেন। এই যে আমি বললাম যে ডাটা কনভার্সন, তারপর হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, গুগল ড্রাইভ, অনেক কিছু আমি বললাম, সবকিছু আপনি করবেন। এবং করার সময় দেখবেন কি আপনি হচ্ছে না, আমি যেভাবে যত সহজে দেখাচ্ছি আপনার ক্ষেত্রে হয়তো ভেবে কি অনেক কিছু হবে না। তো যেগুলো হবে না সেগুলো আপনি আমার জন্য নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, নোট ডাউন করে আমাকে রাতের ক্লাস আমাকে কোশ্চেন করবেন। ওকে, আজকে রাত 10টা থেকে 12টা আপনারা অনলাইন ক্লাসে জয়েন হবেন। হ্যাঁ, আর জাভেদের নাম্বারটা নিয়ে যান। অনলাইন ক্লাসে জয়েন হওয়ার সময় যদি কোনো প্রবলেম হয় জাভেদকে আপনারা ফোন করতে পারবেন। সামিরের নাম্বারটা নিয়ে যান, সামিরকেও ফোন করতে পারবেন। সামির কোথায়? দুজন আমাদের সাপোর্ট টিম মেম্বার, জাভেদ এবং সামির। ওকে, তো আপনারা ফোন করতে পারবেন। ক্লাসে জয়েন হতে কোনো সমস্যা হলে ওরা আপনাকে জয়েন করাই দিবে ফোন কনভারসেশনের মাধ্যমে। আর টোটাল বিষয়টা তো আমাদের আছে এখানে। হ্যাঁ, এখানে গিয়ে আপনি ক্লাসে যাবেন। হ্যাঁ, এখানে তো আছে, সেটা তো আছে। তো ক্লাসে জয়েন করে আপনারা কি যা প্রশ্ন যেটা করতে পারতেছেন না সেটা বলবেন, এবং আমি সরাসরি আপনার কম্পিউটারে ঢুকে যেগুলো করতে পারতেছেন না সেগুলো আমি করে দেবো। ঠিক আছে, যেমন এই সরাসরি ক্লাস আমি আপনাদের সবার কম্পিউটারে ঢুকতে পারি না, কিন্তু যখন আপনি অনলাইন ক্লাসে আসবেন তখন আমি প্রত্যেকের কম্পিউটারে আমি ঢুকে যে কাজগুলো করতে পারে না সেগুলো করে দিই। তো ক্লাস নেওয়ার জন্য সরাসরি অনলাইনে ক্লাস নেওয়াটাও সহজ, অনলাইনে ক্লাস করানোটাও সহজ। এবং আমি আপনি যদি কিছু করতে আটকে যান, সরাসরি আমি আপনার কম্পিউটারে ঢুকে সেই সমস্যাগুলো সমাধান করে দেবো। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? যাবেন? আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, নেক্সট বলো। নেক্সট স্টেপ হচ্ছে 10 তারিখ পরীক্ষা দিবে। তো বুঝলেন আরেকবার বলো। নেক্সট স্যাটারডে হচ্ছে 10 তারিখ, এগুলা হচ্ছে 12 তারিখ। সেই ক্ষেত্রে কি 10 তারিখ ক্লাস হবে নাকি আগানো হবে? 10 তারিখ, এখন 10 তারিখ ক্লাস আমি বলি, সেটা তো আমাদের অনলাইন ক্লাসে যখন আপনারা আসবেন, অনলাইন ক্লাসে এটা নিয়ে ডিসকাস হবে। আর প্লাস আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের মধ্যে কি মানে কোশ্চেন আসবে, এটা আপনাদের মতামতের উপর এখানে ডিপেন্ড করবে। আমি এখানে একটা পোস্ট করব, আমাদের একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। ঠিক আছে, আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন করবেন। আমি গ্রুপে একটা পোস্ট করব যে আপনারা ক্লাস করতে চান কিনা শনিবারে, সংখ্যা গরিষ্ঠের মতামতের ভিত্তিতে যে হবে ওটাই হবে। ঠিক আছে, বাট আমি রেডি ক্লাস করানোর জন্য। ঠিক আছে, আপনারা করতেছেন অবশ্যই আসবেন। আমাদের গ্রুপটাকে আমি দেখাই, আমাদের ফেসবুক গ্রুপ।
ওই ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হবেন, যে কোনো গ্রুপ ডিসকাশন এখানে করতে পারবেন। আর আপনারা এই যে আজকে শনিবার আর আগামী শনিবারের আগ পর্যন্ত আপনাদের সাথে আমার আরো 7বার দেখা হবে। প্রত্যেকদিন অনলাইনে আপনাদের সাথে আমার আরো 7বার দেখা হবে। ওই 7বারের ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে বলে দেবো ক্লাস হবে কি হবে না, ঠিক আছে? আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। পাশাপাশি এই যে আমাদের গ্রুপটা আছে, এই গ্রুপে আপনারা জয়েন করে নেবেন, ব্যাস। তো আমি প্রথমে আমার কাছে আবারও এটা সরি বলে নিচ্ছি, আজকে আমাদের ক্লাসে অনেকগুলো লিমিটেশন ছিল, অনেকগুলো প্রবলেম ছিল সাউন্ডে। হ্যাঁ, তো আশা করি এটা আজকের মধ্যে এগুলো ঠিক হয়ে যাবে। নেক্সট টাইম থেকে আপনারা একদম স্মুথলি ক্লাস করতে পারবেন। আমাদের যে সারাউন্ড সাউন্ড সিস্টেম ওখান থেকে একদম আরো ভালোভাবে আপনারা শুনবেন, ভালোভাবে হবে। আমাদের মাইক্রোফোনে একটু সমস্যা ছিল, সাউন্ড সিস্টেমের থেকে একটু সমস্যা ছিল, ঠিক আছে? নেক্সট টাইম আমরা কি এই প্রবলেমগুলো আশা করি হবে না। তাহলে আর কারো কোনো কোশ্চেন যাবে? কোনো কোশ্চেন বা মতামত? জিজ্ঞেস করে কেউ আজকে সবাই ঠিক মতো ক্লাস করতে পারছে কিনা, অথবা মোটামুটি যতটুকু আমাদের সীমাবদ্ধতা ছিল একটুকু সীমাবদ্ধতা নিয়ে আজকে আমাদের ক্লাস সবাই বুঝতে পারছে কিনা, বা কারো কোনো মতামত আছে কিনা? সবাইকে আমার আজকের ক্লাসটা পরিপূর্ণভাবে বুঝতে পারছেন? মাঝখান থেকে কোনো হাত দেখতেছি না আমি, পারছেন না? তাহলে আপনারা বাসায় গিয়ে আরেকবার একটু দেখে ফেলবেন, ঠিক আছে? আমি যে ভিডিওটা আপলোড করে ভিডিওটা আরেকবার দেখে ফেলবেন, ব্যাস হয়ে যাবে। আর যাবে লাইটিং গুলো কোথায়? এখানে লাইট নেই কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, যে কেউ যদি চান আমার সাথে সরাসরি কথা বলতে, ওই জাবেদের কাছে চাইলে আমার নাম্বার পাবেন। আমার সাথে যে কেউ সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, জাবেদের সাথে কথা বলতে পারবেন, সামিরকেও যে কোনো সময় ফোন করতে পারবেন, ঠিক আছে? যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু থেকে তাদেরকে করতে পারবেন। আর যদি ক্লাসের সংক্রান্ত কোনো বিষয় কোনো কিছু যদি না বুঝেন, অনলাইন ক্লাস আসবেন রাতের বেলা, আমি কি সেটা বুঝাই দেবো। একদিন মনে দাঁড়িয়েছেন, কিছু কথা আমাকে সাথে শেয়ার করবেন। জাবেদ তুমি কি সরো, একজন দাঁড়িয়েছে, উনি কিছু একটা বলতে চাচ্ছেন। তুমি বসো জাবেদ, বসো। তুমি বসো। এদিকে তোমার পিছনে দাঁড়াইছে, উনি কিছু একটা বলতে চাচ্ছে। আমি তাহলে সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ, রাত্রে দেখা হবে। গুড বাই।